বিদআতের ফতোয়া দিয়ে এই এক দলকে দাবানোর চেষ্টা করা হবে, কিন্তু আমার নবী মুস্তাফা বলেছেন কিয়ামত পর্যন্ত এই দলের উপরে যারা কায়েম থেকে যাবে তারা জান্নাত ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল মুবিনুল মুনিরুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أو كما قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد ببركات بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد زبا سلكالو پالنا محمد هردم زبا سلكالو شفيعنا محمد صلى الله تعالى عليه وآله وسلم আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সিজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিন জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক অর্থাৎ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। তে আল্লাহ তাবারাক ওয়া তাআলার অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানানোর পর নিজের 1,24,000 কমবেশ নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর আমাদেরকে উম্মত বানিয়েছেন। তে আমরা সকলে মিলে আওয়াজে আওয়াজ মিলিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বলা যাবে না বাবা? জি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। জি, এখন তো এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে যে কেউ হুট করে যদি বলে যায় আলহামদুলিল্লাহ জোরে বলা বিদআত, তাহলে গেল না, কি বলেন? তো আরেকবার জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়্যাহে লা মাকা নাজিশে কওন মাকা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আহলে সুন্নাত ওয়াল জামাত মান্যকারী
মুসলিমদের উদ্ধারকারী শাফাআতকারী মক্কার সরদার মদিনার তাজদার তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশীর ও নজির আহমদে মুজতবা ইমামুল আম্বিয়া সদরুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত ওলামায়ে কিরাম, হাজিরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান স্রষ্টা রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে সঠিকভাবে বুঝাবার এবং সকলকে বুঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আপনারা সকলে আমার পূর্বে মুকাররির শোলা বয়ান হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব কিবলার জবান দ্বারা হইতে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলেন। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমরা সকলে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আজ থেকে এক সপ্তাহ থেকে আমাকে জ্বর এবং খাসি কয়েক রকমের ব্যারাম মিলিয়ে একসাথে, তবুও জালসা যেহেতু নেওয়া হয়ে গেছে, জালসাতে না আসলে জালসাটা নষ্ট হবে না, কি বলে? জালসা নষ্ট হবে, প্লাস কমিটি এত খরচ করে, তারা কষ্ট পাবে। তার কারণে আপনাদের একমাত্র মহব্বতে দুটা কথা বলার জন্য, যেন আপনাদের পর্যন্ত দুটা সঠিক বার্তা দিতে পারি, এই জন্য এই অবস্থাতে অনেক কষ্ট করেও হাজির হওয়া হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক এর প্রতিদান আমাদেরকে দিবেন, বলেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। তো বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক বলছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি যখন আমার কাছে চাইবে তো এইভাবে চাইবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, উনাদের পথে যাদের প্রতি তুমি পুরস্কার রেখেছো, যাদেরকে পুরস্কৃত করেছো, বল সুবহানাল্লাহ। এখানে দুটি কথা আছে বাবজি। সর্বপ্রথম আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। দ্বিতীয় নম্বর আমরা দোয়া করি, আল্লাহ ওদের পথে যাদের প্রতি তুমি পুরস্কার করেছো, যাদের প্রতি তুমি ইনাম দিয়েছো, মানে কি বুঝা গেল যে সঠিক পথে চলতে হবে। তো সঠিক পথ কোনটি? যাদের প্রতি আল্লাহর ইনাম হয়েছে, আল্লাহর পুরস্কার হয়েছে, তাদের পথ হচ্ছে আল্লাহর সঠিক পথ। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদের প্রতি আল্লাহর পুরস্কার হয়েছে, আল্লাহ পাকের ইনাম কাদের প্রতি? তো আমরা যখন পবিত্র কোরআন দেখি, তো পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক চার শ্রেণীর ব্যক্তিদেরকে গণ্যেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীগণ, শহীদগণ, সিদ্দিকিনগণ এবং নেক বান্দাগণের প্রতি আল্লাহর ইনাম রয়েছে। অর্থাৎ এই চার শ্রেণীর ব্যক্তিদের পথই হচ্ছে আল্লাহর পথ। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে কি? নবীগণকে অনুসরণ করে চলো, সাহাবাকে অনুসরণ করে চলো, যারা ইসলামের খাতিরে জীবন দিয়েছেন তাদেরকে অনুসরণ করে চলো, প্লাস যারা আল্লাহ পাককে দুনিয়াতে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করে আল্লাহর নিকটীয় বান্দা হয়েছে, অর্থাৎ আল্লাহর ওলি বান্দা হয়েছে, ওয়াস সালিহিন, আল্লাহর এই নেক বান্দাদেরকে অনুসরণ করে চলো, বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোরআন এবং হাদিসকে মানি। কিভাবে মানি?
কুরআন হচ্ছে আল্লাহর কালাম, হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, নবী পাকের কালাম। এই কুরআন হাদিসকে আমরা মানি সিদ্দিকীনদের মাধ্যমে, সালেহিনদের মাধ্যমে। মুহাদ্দিস, তাবেঈ, তাবেঈ, আউলিয়ায়ে কিরাম, ইমাম ফুকাহায়ে কিরামগণ, ইনারা যেইভাবে আল্লাহর কালাম রাসূলুল্লাহর হাদিসকে মেনেছে, আমরা কিন্তু বাবা সেইভাবে মানি। তার কারণে আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নেক বান্দাদের পথকে সিরাতে মুস্তাকিম বললেন, নিজের পথ বললেন। তারপর আল্লাহ পাক বলেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই দোয়াটাও চাও। কি চাইতে হবে? আল্লাহ ওদের পথে চালায়ও না যারা গুমরাহ, যারা পথভ্রষ্ট, যারা বেঈমান, যাদের পথ, যাদের রাস্তা শয়তানকে খুশি করায়, তাদের পথে চালায়ও না। যাদের পথে চললে আল্লাহ তুমি রাজি হবে, তোমার রাসূল রাজি হবে, আমাদেরকে তাদের পথে চালাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এর কারণে বিরাদের রাস্তা কয়টি হলো বাবা? দুটো হলো কি হলো না? একটা ভালো রাস্তা যেটা দিয়ে চললে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে একটি রাস্তা যে রাস্তা দিয়ে চললে শয়তানের কাছে যাওয়া যাবে। তো যে আল্লাহর পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা ধরবে তারা কামিয়াব হবে, আর যারা শয়তানের দিকে চলে যাবে তারা কিন্তু কামিয়াব হবে না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সঠিক পথে চলার জন্য যেন আল্লাহ পর্যন্ত যেতে পারি, এই সঠিক পথে চলার জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত না নবীকে বাদ দিই, না সাহাবাকে বাদ দিই, না তাবেঈকে বাদ দিই, না তাবেঈকে বাদ দিই, না ইমামকে বাদ দিই, না মুহাদ্দিসকে বাদ দিই, না হক্কানি পীর ও মুর্শিদকে বাদ দিই, না আউলিয়ায়ে কিরামকে বাদ দিই। আমরা সঠিক পথে চলার জন্য আল্লাহর প্রত্যেক নেক বান্দা যারা সঠিক পথে চলেছে, আল্লাহকে রাজি করেছেন, তাদেরকেও মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। না কি বলেন বাবা? আচ্ছা বলেন তো বাবা, আমি যদি বহরমপুর যাই আর আমার কেউ যদি পিছন ধরে, একজন হুজুর আছেন যে আমিও বহরমপুর যাওয়ার রাস্তা চিনি না, কিন্তু আমি রাস্তাটা চিনি, আমি যখন যাব বহরমপুর আমার যদি পিছনে যায় তো আমি বহরমপুর যাওয়ার ও মালদা চলে যাবে নাকি? জি, ও তো বহরমপুর যাবে না, কি বলে? তার কারণে নবীগণ, শহীদগণ, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম ইনারা হক পথে চলেছেন। ইনাদেরকে অনুসরণ করলে কেউ বেহক পথে হবে না, হক পথেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে ভালো ব্যক্তির সোহবত, ভালো ব্যক্তির নিসবত, ভালো ব্যক্তির সোহবত মানুষকে ভালো করে দেয়, খারাপ ব্যক্তির সোহবত মানুষকে খারাপ করে দেয়। তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে দুই শ্রেণীর ওলি জিকির করেছেন। কত শ্রেণীর? দুই প্রকার ওলি জিকির করেছেন। এক ওলির ব্যাপারে আল্লাহ সূরা আরাফে বলেছেন যে ওটা হচ্ছে আউলিয়া হুমুত তাগুত, শয়তানের ওলি। আল্লাহ বলেন তার সাথে যুদ্ধ করো, আর যা কিছু অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে তারই ইত্তেবা করো, তারই অনুসরণ করো। কোনো আউলিয়ার অনুসরণ করিও না, কোনো ওলির অনুসরণ করিও না। ওটা কোন ওলি? আল্লাহ বলেন আউলিয়া হুমুত তাগুত, ওটা শয়তানের ওলি। বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহ বলেছেন মদ পান করিও না, মদ পান করে শয়তানের বন্ধু হয়েছে। আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি ভালো কাজ করে আল্লাহর বন্ধু বান্দা হয়, আর যদি হারাম কাজ করে তো শয়তানের বন্ধু হয় কি হয় না? এই জোরে বলেন। দুনিয়াতে দুই রকমই তো লোক হয়, একটা ভালো হয়, একটা খারাপ হয়, না কি বলেন? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো সিস্টেম করে দিয়েছেন, ওলিকে দুই ভাগে ভাগ করেছেন। আল্লাহ বলেন দুনিয়াতে গিয়ে যারা নামাজকে ছেড়ে দুনিয়াতে গিয়ে দারু পান করে
করে, জুয়া খেলে, ব্যভিচার করে, নামাজকে ত্যাগ করে, যারা শয়তানকে রাজি করে শয়তানের বন্ধু হয়েছে, আল্লাহ বলছেন এই রকম ওলি আউলিয়া যারা শয়তানের ওলি তাদের অনুসরণ করিও না। আল্লাহ বলছেন যেই ওলিরা রাত্রি জেগে ইবাদত করে আমি আল্লাহকে রাজি করেছেন, যেই ওলিরা সারা রাত্রি কিয়ামে দাঁড়িয়ে আমি আল্লাহকে রাজি করেছেন, যেই ওলিরা বেশি করে নফলি ইবাদত করে আমি আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ পাক বলছেন আমার ওই ওলি বান্দাকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ওই কয় প্রকার আছে কোরআন পাকে? দুই প্রকার আছে। এক শ্রেণীর ওলির সঙ্গে আল্লাহ যুদ্ধ করতে বলেছেন, শয়তানের যে ওলি। আরেক শ্রেণীর ওলির আল্লাহ খুবই বয়ান করেছেন, মর্যাদা বয়ান করেছেন। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। আরেক জায়গায় আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ বলছেন যারা দুনিয়াতে বেশি করে নফল ইবাদত করে আমি আল্লাহকে রাজি করে আমার ওলি হয়ে গেছে, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার কারণে মহান রব্বুল আলামিন হাদিসটি বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর রাসূল বলেন নিশ্চয় আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার কোন ওলি বান্দার সাথে দুশমনি রাখলো, বগড় রাখলো, তাদেরকে মানলো না, আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একবারে বুখারীর টাটকা সহিহ হাদিস, কোন মায়ের বেটা জৈব জাল প্রমাণ করতে পারবে না। বুখারীর টাটকা সহিহ হাদিস। তাহলে কি বুঝতে পারা গেল? কেউ যদি বলে আমরা ওলি আউলিয়া মানি না, তাহলে চিন্তা করবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে রেডি করতে বলুন না। যে আল্লাহ বলেছেন যে মানে তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর যুদ্ধ কি? অস্ত্র নিয়ে আপনাকে আল্লাহ কাটতে আসবেন, লাঠি নিয়ে মারতে আসবেন? আল্লাহ যদি কোন শব্দ হুকুম করে দেয় আপনি খাল্লাস, আপনি কি কুল কায়নাত খাল্লাস হয়ে যাবে। তাহলে ওই আল্লাহর যুদ্ধ কি? আল্লাহ বলেন আমার ওলির সাথে যদি বুগজ রাখে আমি তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বালাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুগজ রাখতে হবে না মহব্বত করতে হবে? জোরে বলেন। আউলিয়া আল্লাহকে বুগজ রাখতে হবে না মহব্বত করতে হবে? বাবা মহব্বত করতে হবে। এখন চলে আসছেন বাবা, রাস্তা কয় ভাগে বিভক্ত হয়েছে? কে করা প্রশ্ন করেছেন, উত্তর দিচ্ছে একটু। রাস্তা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সঠিক রাস্তা, একটা হচ্ছে বেঠিক রাস্তা। না কি বলেন? সেটা তো পেলাম। একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর একটা হচ্ছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। একটা ভালো রাস্তা যেটা আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, একটা খারাপ রাস্তা যেটা আপনাকে জাহান্নাম নিয়ে যাবে, শয়তানের কাছে নিয়ে যাবে। এইবার যে খারাপ রাস্তা হবে, এই খারাপ রাস্তা আবার 72 রাস্তায় বিভক্ত হবে। কত রাস্তায়? জোরে বলে। এই যে খারাপ রাস্তা হবে এটা 72 রাস্তায় বিভক্ত হবে। কি করে হবে? আমার আপনার নবী বলছেন এমন একটি হাদিস, এই হাদিসকে কেউ অস্বীকার করে না। নবী পাক বলেছেন বনি ইসরাইলের মধ্যে 72টি ফিরকা হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে। রাসূল পাক বলেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার আকীদা আমার সাহাবার মতো হবে তারাই হবে জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? 72 জাহান্নামে যাবে। কটা জাহান্নামে যাবে? 72 জাহান্নামে যাবে। তাহলে কি বুঝা গেল? 72 জাহান্নামে যাবে মানে ভুল পথে 72টা রাস্তা থাকবে। কটা থাকবে? 72। একটাই পথ সঠিক থাকবে, আর এই 72 টার্গেট করবে একটাকে, যেটা জান্নাতি পথ থাকবে। শিয়া টার্গেট করবে জান্নাতি পথকে, কাদিয়ানি টার্গেট করবে জান্নাতি পথকে, তবলিগি টার্গেট করবে জান্নাতি পথকে, লামাযহাবি টার্গেট জান্নাতি পথকে, কাদিয়ানি টার্গেট জান্নাতি পথকে, খারজি টার্গেট জান্নাতি পথকে। সবাই মিলে নানা রকমের ফতোয়া দিয়ে, কখনো শিরকের, কখনো কুফরির, কখনো বিদআতের ফতোয়া দিয়ে এই এক দলকে দাবানোর চেষ্টা করা হবে। কিন্তু আমার নবী মুস্তাফা বলেছেন কিয়ামত পর্যন্ত এই দলের উপরে
যারা কায়েম থেকে যাবে তারা জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন এখন প্রশ্ন হচ্ছে যে 72 জাহান্নামী হবে, তাদেরকে জিজ্ঞাসা করবে আমরাও জান্নাতি বলে কি বলো না? চোর কি নিজেকে কোনদিন চোর বলবে? চোর নিজেকে চোর বলে এটা দেখেছেন আপনারা কোনদিন? কাদিয়ানীকে বলে বলবে আমরা জান্নাতি, শিয়াকে বলে বলবে জান্নাতি, লামাযহাবি যত ফিরকা আছে সবারই বক্তব্য হলো আমরা জান্নাতি। তাহলে জান্নাতিটা কে? কাদিয়ানী জান্নাতি, শিয়া জান্নাতি, রাফিজি জান্নাতি, মুআতাজিলা জান্নাতি, জাবরিয়া জান্নাতি, কাদরিয়া জান্নাতি। জান্নাতে যাবে কি? তাবলীগী, দেওবন্দি, আহলে হাদিস, সুন্নি, কে জান্নাতি? আমার আপনার নবীর নাম বলেছেন, নামটা শুনবেন। আমার নবীর নাম উচ্চারণ করে বলে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। আমার নবী বলেছেন, শুনেন, আমার নবী এই কথা বলেননি যে কাদিয়ানী জান্নাতে যাবে, নাউযুবিল্লাহ। আমার নবী এই কথা বলেননি যে আহলে হাদিস নাম রাখলে জান্নাত পেয়ে যাবে, না। আমার নবী এই কথা বলেননি যে তাবলীগ করলে জান্নাতে চলে যাবে। আমার নবী মুস্তাফা যেই দলকে জান্নাতি বলেছে, আমার আপনার নবী বলেছেন ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাতি দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হচ্ছে সুন্নি জামাত। কি জামাত? সুন্নি মুসলমান জান্নাতি। এটা আমার নবীর নাম নিয়ে বলেছেন। আর কেউ যদি থাকেন একটা হাদিস দেখান, আমার নবী বলেছেন কাদিয়ানীকে আমার চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না যে নবী বলেছেন কাদিয়ানী জান্নাতে যাবে। শিয়াকে আমার চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না নবী বলেছেন শিয়া জান্নাতে যাবে। আহলে হাদিসকে চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না যে আহলে হাদিস জান্নাতে যাবে। আপনার তাবলীগীকে চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না যে তাবলীগী জান্নাতে যাবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত চ্যালেঞ্জ দিয়ে দেখাতে পারে, নবী পাক বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নাম বলে দিয়েছেন। উঠান তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির একটি হাদিস দিয়েছেন। রাসূল পাক বলেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর বের হবে, কিছু লোক হবে যাদের চেহারা একেবারে অন্ধকার কালো কুচো হয়ে যাবে। সাহাবায়ে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে কেরামকে যে কিয়ামতের ময়দানে এই রকম হবে। আপনার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ইয়া রাব্বাল আলামিন, এই অনেক লোক দেখতে পাওয়া যাচ্ছে যাদের চেহারাতে নূর চমকায়, অনেক লোক দেখতে পাওয়া যায় যাদের চেহারা কালো কচু হয়ে গেছে। তো ইয়া আল্লাহ, যাদের চেহারা দিয়ে নূর চমকায় এরা কে? আর যাদের চেহারা কালো হয়েছে এরা কে? তো আমার নবী বলেছেন যাদের চেহারা দিয়ে নূর চমকাবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। আর এই জামাতকে ছেড়ে যারা নতুন নতুন দল তৈরি করেছে, এই রকম নতুন বিদআতি দলের চেহারা কালো কুচো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো আল্লাহ শুকরিয়া আদায় করেন। একটি কথা মনে রাখবেন, আমাদের নাম আজমিরি না, কিন্তু আমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে মানি। আমাদের নাম বাগদাদি না, কিন্তু আমরা বাগদাদের আব্দুল কাদের জিলানীকে মানি। আমাদের নাম বেরেলভি না, কিন্তু আমরা বেরেলভির আলা হযরতকে মানি। আমাদের নাম আপনার কুফি না, তবে আমরা কুফার ইমাম আবু হানিফাকে মানি। দুনিয়াতে যেখানে আল্লাহর নেক বান্দা আছে আমরা সবাইকে মহব্বত করি, কিন্তু আমাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলছেন বিরাদর ইসলাম, বর্তমান জামানাতে এমন একটা চক্রান্ত চলতে আছে, এমন একটা ফিতনা বেরিয়ে গেছে যে আমাদের মসজিদে ফিতনা লাগায়, কবরস্থানে ফিতনা লাগায়, জানাজার মাঠে ফিতনা লাগায়। কিভাবে ফিতনা হয়? একজন ব্যক্তি মসজিদে গিয়েছেন নামাজ পড়বো, নতুন নামাজ, 40 বছর বয়সে কেউ বুঝিয়েছে ভালো করে, ভাই নামাজটা পর 40 বছর আর কতদিন থাকবি দুনিয়াতে। এ বেচারা বুঝেছে যে আসলে তো মরতে তো হবে, তো কিছুই যদি না করি তাহলে আল্লাহর কাছে কি নিয়ে যাব, না কি বলে? এই চিন্তা ধারা নিয়ে মসজিদে যাচ্ছে, এ পরিশান। দেখছে কে এখানে হাত বিনাছে, কে এখানে হাত বিনাছে, কে আপনার এখানে হাত বিনাছে, মানে জটা লোক তটা নিয়মে নামাজ পড়ছে। এ বলছে সালা কোন নামাজটা দিব রে?
চিন্তায় পড়ে গেছে যে আমি যে নামাজি হতে আসলাম, তো আমি কোন নামাজটা নেব? এখানে হাত বাড়বো না, এখানে কেউ বলছে জোরে আমিন, কেউ বলছে আমিন আসতে বলছে। এ চিন্তায় পড়ে গেছে যে আমি কোনটাকে নিব। হে বলছে নামাজি পড়বো না, চল বাড়ি চল। নামাজি পড়বো না, বাড়ি চল। বাড়ি চলে যাবো যে আল্লাহকে বলবো যে আল্লাহ আমি তো বুঝতে পারি যে কোন নিয়ম নামাজ পড়বো। ফিতনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? জি, ফিতনা মসজিদের মধ্যে কে লাগালো? ফিতনা কে লাগিয়েছে মসজিদের মধ্যে? যে মৌলবি বললে বুকে হাত বাঁধতেই হবে, বুকে হাত বাঁধতেই হবে, জরুরি মনে করে বুকে হাত বাঁধা হচ্ছে হারাম। জোরে আমিন বলতেই হবে মনে করে, জরুরি মনে করা জোরে আমিন বলা হচ্ছে হারাম। জরুরি মনে করা যাবে না, কারণ সুন্নাতকে কেউ যদি জরুরি মনে করে ওটা আর সুন্নাত থাকে না, বিদআত এবং নাজায়েজ হয়ে যায়। জরুরি মানে হচ্ছে ফরজ বা ওয়াজিব। আর আপনি নিজের পক্ষ থেকে কোন জিনিসকে ফরজ বা ওয়াজিব বানিয়ে নিতে পারেন না। ফরজ বানানে ওয়ালা, ওয়াজিব বানানে ওয়ালা আল্লাহ, আল্লাহর রাসূল সুবহানাল্লাহ। তো এখন বিরাদর ইসলাম আমাদের সমস্যা হয়ে যাচ্ছে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে যখন আমরা চলে গেলাম, অনেক মসজিদ আছে দেখবেন ইকামত চালু হলো, কিছু লোক আগে দাঁড়িয়ে গেল, কিছু লোক হাইয়া আলাস সালাত দাঁড়ালো, কিছু লোক বসে আছে লাস্টে দাঁড়ালো, দুটো চারটা করে দাঁড়াচ্ছে। মানে মুসলমানের মধ্যে কত দ্বন্দ্ব হচ্ছে দেখেন। এমন একটি দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। কেন দ্বন্দ্ব হচ্ছে? পূর্বের মুহাদ্দিসিনে কিরাম যে ফয়সালা করে দিয়েছেন, ওই ফয়সালাকে না মেনে নিজের গোবর ভরা ব্রেন খাটার জন্য তারা গুমরা হয়, পথভ্রষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সহ নিজের অন্যান্য স্ত্রীদের হুজরা মুবারকাতে থাকতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিতেন। তাকবীর যখন দিতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসেন। একদিন নবী পাক বেরিয়ে এসে দেখছেন সাহাবায়ে কেরাম তাকবীরের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন। এটা সহিহ হাদিসে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম তাকবীরের সাথে সাথে দাঁড়িয়ে গেছেন। কয়েকটি হাদিস আছেন। আমার আপনার নবী যখন দেখলেন যে আমার সাহাবী তাকবীর দেওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যাচ্ছেন, হাদিসটি বুখারীতে, হাদিসটি তিরমিজিতে, আমার আপনার নবী বললেন লা তাকুমু হাত্তা তারাউনি, খবরদার যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখবে ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক কি বললেন? তোমরা যে তাকবীরের সাথে সাথে আগে দাঁড়িয়ে যাও, খবরদার দাঁড়াবে না। লা তাকুমু, খবরদার দাঁড়াবে না। হাত্তা তারাউনি, যতক্ষণ না আমাকে দেখবে। হযরত উম্মে হাবিবা, হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের স্ত্রী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজরাতে তাশরীফ নিয়ে ছিলেন, উপস্থিত ছিলেন। হযরত বিলাল আযান দিচ্ছেন, বিলাল যা যা বলছেন আমার নবী উত্তরে তাই তাই বলছেন। হযরত উম্মে হাবিবা বলেন যে হযরত বিলাল যখন বললেন আশহাদু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যেমনই হযরত বিলাল বললেন, আমার নবী দয়ার নবী মসজিদ থেকে, হুজরা থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে মুসাল্লাতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাইয়া আলাস সালার সময় হুজরা থেকে বের হলেন, নবী পাককে সাহাবী যেমন দেখলেন সবাই হাইয়া আলাস সালাতে দাঁড়িয়ে গেলেন। তার কারণে ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের বিশ্ববিখ্যাত ফেমাস কিতাব আশআতুল লুমাআতের মধ্যে লিখেছেন, দয়ার নবী মায়ার নবী হুজরা থেকে বের হতেন, হাইয়া আলাস সালার সময় সাহাবা আগে দাঁড়িয়ে যেতেন। নবী নিষেধ করে দিয়েছিলেন, কারণ নবী বের হতেন হাইয়া আলাস সালার সময়। তাই চিরস্থায়ী আমল হলো নবী পাক যখন বের হতে দেখতেন হাইয়া আলাস সালার সময়, তখন সবাই দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তার কারণে বিশ্ববিখ্যাত ফকিহ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনার বক্তব্যকে ইমাম মুহাম্মদ মুওয়াত্তা ইমামে মুহাম্মদে উল্লেখ করেছেন। তিনি বলছেন ইমামে আযম আবু হানিফার আর আমার মাযহাব হচ্ছে, ইমাম যখন তাকবীর বলে হাইয়া আলাস সালাতে যাবে, তখন মুক্তাদি এবং ইমাম উভয় মিলে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে দাঁড়িয়ে কাতার সোজা করা হচ্ছে বিদআত। তাকবীর দেওয়া শেষ হয়ে গেছে, আপনি কাতার সোজা করলেন, তারপরে তাকবীরে তাহরিমা বেরালেন, কোনো আপত্তি নাই, এটাই নিয়ম। কিন্তু আগে আপনি দাঁড়িয়ে যাবেন ফুট করে, এই আগে দাঁড়াতে আমার নবী নিষেধ করে দিয়েছেন। পূর্বে সাহাবা দাঁড়িয়েছেন, ঠিক আছে, নবী যখন নিষেধ করে দিলেন, তারপরে আর করা যাবে? জোরে বলেন।
তো নবী পাক নিষেধ করে দিলে তার করা যাবে না। কখন করতে হবে? নবী হাইয়া আলাস সালাত থেকে বের হতে তখন দাঁড়াতে হবে, তাকবীর শেষ, কাতার সুজা করে তাকবীরে তাহরিমা বেঁধে আপনি নামাজে দাঁড়িয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, নামাজে আমরা হাত বাঁধবো। আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মুসলমান কোথায় হাত বাঁধে? নাভির নিচে। এইভাবে নাভির নিচে আমরা হাত বাঁধি না? জি, অনেক বক্তা বাংলাদেশে বেরিয়েছে বলছে নাভির নিচে হাত বাঁধার কোন সহিহ হাদিস নেই, সব জাল হাদিস, ডাইরেক্ট জাল। বলে কি বলে না? আর বলছে বুকের উপরে হাত বাঁধার 4টা সহিহ হাদিস আছে, এটাও বলেছে। আপনারা শুনেছেন? শুনেছেন আপনারা? কিন্তু একটা কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, বুকের উপরে আমার নবী হাত বেঁধেছেন এইরকম কোন সহিহ মারফু হাদিস এই পৃথিবীর জমিনের মাটিতে কেউ দেখাতে পারে না। আমার চ্যালেঞ্জ, আমি 1.5 বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছি, কেউ যদি দেখাইতে পারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন সহিহ হাদিস, আমি জাহাঙ্গীর আলম রিজভী তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। কয়েকজন আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে কিন্তু দেখাইতে পারেনি। দেখিয়েছে 2টি হাদিস। কটা হাদিস দেখিয়েছে? 2টি হাদিস দেখিয়েছে। আর বুকের উপরে হাত বাঁধার মূল হচ্ছে 2টি হাদিস, আমি পড়ে আপনাকে শুনিয়ে দিচ্ছি। তার আগে শুনেন, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4 মাযহাবের ইমাম বুকের উপরে হাত বাঁধাকে অ্যাকসেপ্ট করেননি। ইমাম শাফির শুধু একটা কল পাওয়া যায় যে তিনি বুকের উপরে হাত বাঁধার কথা বলেছেন, কিন্তু তিনার নিজের আমল ছিল নাভির উপরে হাত বাঁধার, বুকের উপরে হাত বাঁধার মুস্তাকিল তিনার ফতোয়া ছিলেন না। 4 ইমাম বুকের উপরে হাত বাঁধাকে নিজের মাযহাব প্রতিষ্ঠিত করেননি, কারণ বুকের উপরে হাত বেঁধে যারা ইবাদত করে তারা মুসলমান।